हेलो फ्रेंड्स, हेलो गाइस। देखो আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে বিষয় হচ্ছে ঠিক হেয়ার কাট মেশিনগুলো কীভাবে পরিষ্কার করবে তা তোমাদের সামনে আমি শেয়ার করব। দেখো মেশিনটা খুলতে আরম্ভ করেছি, এই নাটটা খুলছি। পুরো ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আমি হেয়ার কাটের মেশিনগুলো স্টিমারগুলো পরিষ্কার করছি। এই যে নাটটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুললাম। আমি স্ক্রুড্রাইভার দিয়ে খুললাম। দেখো উপর নাটগুলো এবার খুলবো। দেখো বন্ধু কীভাবে আমি খুলছি। এই যে নাটগুলো খুলছি। অনেক দিন মেশিনগুলো হয়ে গেছে, পরিষ্কার করা হয় নাই, জাম হয়ে গেছে, ভালোভাবে কাটছে না। ওই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তার ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তা নাহলে বুঝতে পারবে না, টেনে দেখলে বুঝতে পারবে না। তো বন্ধু দেখো কত নোংরা, কত চুল জমে গেছে। এই দেখো ব্রাশ দিয়ে ঝাড়ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। সমস্ত মেশিনের ব্লেডগুলো খুলে আমি দেখাবো, পরিষ্কার করা দেখাবো। এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত চুল জমে গেছে। হেয়ার কাটিং করতে করতে পুরো জাম হয়ে গেছে, ভালো কাটছে না। তার জন্য একটু পরিষ্কার করে সার্ভিসিং করে নিচ্ছি। ভিডিওর মাধ্যমে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। দেখো বন্ধু এই যে এটা খুলতে হবে, ভেতরে প্রচুর চুল জমে আছে। দেখো ব্রাশ করে ঝেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা প্রচুর চুল জমে আছে। চুলগুলো চিমটির মাধ্যমে বের করবো। একটু চিমটি নেবো, চিমটির মাধ্যমে চুলগুলোকে টেনে টেনে বের করতে হবে। পুরো জাম হয়ে গেছে। এই যে বন্ধুরা কীভাবে চিমটির মাধ্যমে চুলগুলো বের করছি। তো বন্ধুরা এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো। তো বন্ধুরা বন্ধুদের দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দিও, দেখার সুযোগ করে দিও শেয়ার করে। দেখো বন্ধুরা কত চুল বেরোলো, এখনও চুল ভরা আছে। এ পাশে সেটিংগুলো এখনও খুলতে হবে। এই যে নোট সেটা খুলে নিই, ভালোভাবে সেটিং করব। সমস্ত স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখো বন্ধুরা ভেতরে 100 চুল ছিল, দেখতেই পাচ্ছ চিমটির মাধ্যমে সব বের করছি টেনে টেনে। দেখো এই ক্লিপটা খুলতে হবে, নিলাম। দেখো বন্ধুরা এখনও চুল ঢুকে আছে। এই যে ঝাঁক ঝাঁক চুল বেরোচ্ছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি, ভালোভাবে কাটছে না। আর ভালোভাবে জিনিস ভালো না থাকলে কাজে সুবিধা হবে না, কাজ করেও ভালো ফিনিশিং হবে না। দেখো বন্ধুরা কত চুল হয়ে গেছে ভেতরে। মাঝে মাঝে সার্ভিসিং না করলে হবে না বন্ধুরা। অনেকে ট্রিমার কিনেছ, কীভাবে পরিষ্কার করবো জানা নেই, তাই এই ভিডিওর মাধ্যমে সমস্ত রকমের পেয়ে যাবে আর শিখে যাবে। এই ভিডিওটা দেখলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, একদম সব খুলে দেখাচ্ছি, মোটরটা চালিয়ে দেখাচ্ছি। এই বন্ধু আরামসে ঘুরছে, পুরো ভেতরটা পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো বন্ধুরা ব্রাশ মেরে সমস্ত পরিষ্কার করছি। তো বন্ধুরা এই চ্যানেলটাকে যদি নতুন হয় চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা টিস্যু পেপার দিয়ে সমস্ত পার্টসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার না করার পরে একে একে আবার ফিটিং করা দেখাবো ভিডিওর মাধ্যমে সমস্ত রকমের। দেখো বন্ধুরা ব্লেড থেকে আরম্ভ করে সমস্ত রকম পরিষ্কার করে নিচ্ছি। এক পার্টস A to Z খুলে না হয়েছে, দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে কীভাবে আমি পরিষ্কার করছি। দেখো বন্ধুরা এক একটা পরিষ্কার করার পর বাটিতে ভরবো। এই যে নাটটা ভরবো, ঠিক আছে। দেখো বন্ধুরা নাটটা ভরে নিলাম, একে একে নাটগুলো ভরবো সমস্ত পার্টসগুলো। এত চুল ছিল যে পরিষ্কার করা হয়েছে।
এই যে বন্ধুরা ব্লেড পরিষ্কার করে ভরে নিচ্ছি বাটির মধ্যে। তোমরা এরকমভাবে করতে পারবে। এই ভিডিওটা দেখলে পরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। অনেকে ট্রিমার কিনেছ, কীভাবে পরিষ্কার করবো জানা নেই, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কাজে লেগে যাবে। অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না। প্রথমে একটা স্ক্রুড্রাইভার নেবে, চিমটি নেবে, একটা ছোট্ট বড় ব্রাশ নেবে। এই কটাই মেশিনে লাগবে। দেখো বন্ধুরা, আর সার্ভিসিং হয়ে যাওয়ার পর লাস্টে তেল দিয়ে ভালো করে ব্লেডটা ওয়াশ করে নিতে হবে, তাহলে ভালোভাবে ইজি চলবে। দেখো বন্ধুরা, টিস্যু পেপার দিয়ে সমস্ত বডিটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার যা চুল ছিল সব বেরিয়ে গেছে, ঠিকঠাকভাবে বেরিয়ে গেল, সব বের করা হয়েছে। দেখো বন্ধুরা কত চুল রয়েছে টেবিলের সামনে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি পরিষ্কার করলাম। এবার ফিটিং করব। ভালো করে বডিটা পরিষ্কার করে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। দেখো বন্ধুরা, এই যে পরিষ্কার করা হয়ে গেছে। এবার সাইড করে দিচ্ছি। এত চুল বেরিয়েছে, প্রচুর চুল, প্রচুর নোংরা ছিল, মেশিনটা জাম হয়েছিল, কোনোরকমভাবে কাটছিল না, খুব কাজের অসুবিধা হচ্ছিল, ভালো ফিনিশিং হচ্ছিল না, তার জন্য পরিষ্কার করে নিলাম। এই যে চিমটিটা মেশিন খোলার সময় লাগবে, একটা স্ক্রুড্রাইভার, চিমটি, ছোট্ট করে একটা ব্রাশ, টিস্যু পেপার আর অয়েল, মেশিন অয়েল। মেশিন চালানোর সময় প্রত্যেকটা চালানোর সময় আগে অয়েল লাগবে, তারপরে ফ্রিভাবে মোটরটা ঘুরবে। এই যে পরিষ্কার করছি। কত চুল দেখেছো বন্ধুরা, কত চুল দেখাচ্ছি তো গাইস। এই চ্যানেলে কেউ যদি নতুন হতে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা ফিটিং দেখো, সর্বপ্রথম ব্যাচটা লাগাচ্ছি। এই যে মেশিনের ব্যাচটা লাগালাম, ঠিক আছে। মেশিনের ব্যাচটা লাগানোর পর এবার ছোট্ট সাইডে যে নাটটা আছে, নাটটা লাগাতে হবে, ঠিক আছে। এই যে ক্লিপের দুদিকে, ক্লিপের মধ্যে একটু কাটা আছে, এই কাটার সেন্টারের মধ্যে ক্লিপটা লাগাতে হবে। দুদিকে সেটিংয়ে কাটা আছে, এই যে কাটা সেটিংয়ে লাগাচ্ছি ছোট্ট করে ক্লিপটা। এই যে ক্লিপ লাগিয়ে দিলাম। লাগানোর পরে এই যে নাটটা আছে, নাটটা টাইট দিয়ে এঁটে দেওয়া হবে স্ক্রুড্রাইভার মাধ্যমে। দেখো বন্ধুরা কীভাবে আমি লাগাচ্ছি, লাগানোটাই মেন, খুব ধ্যান দেবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তা নাহলে কিছুই বুঝতে পারবে না। দেখো বন্ধুরা কীভাবে আমি লাগাচ্ছি। এই যে হ্যান্ডেলটা লাগাচ্ছি, মেজারমেন্টের হ্যান্ডেল। এই যে কমানো বাড়ানো সুইচটা লাগাচ্ছি। এই যে নাট স্ক্রুড্রাইভার দিয়ে এবার টাইট দেবো, সুন্দরভাবে টাইটটা দেবো, কোনো রকমের লুজ হলে হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি টাইট দিচ্ছি। দেখো আমার টাইট দেওয়া হয়ে গেছে, দেখছি একটু লুজ হয়েছে, ঠিক আছে। আবার ফের টাইট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি টাইট দিচ্ছি। টাইট দেওয়া আমার ফুল টাইট দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা ঠিক আছে, ঠিকঠাক হচ্ছে, সরানোরা হচ্ছে, স্মুথ ভালোই হচ্ছে। এবার ছোট্ট ব্লেডটা আমি ফিটিং করব। ছোট্ট ব্লেডটা এমনভাবে ফিটিং করবো খাপে খাপে ঠিক বসে যাবে। খাপে খাপে ঠিক না বসলে ভালোভাবে কাটবে না, মেশিন চলবে কিন্তু চুল কাটবে না, ঠিক আছে। দেখতে থাকো বন্ধুরা কীভাবে আমি ফিটিং করছি, তোমাদের সামনে সমস্ত রকমের শেয়ার করছি। দেখো ছোটো ব্লেডটা ফিটিং হয়ে গেছে, বড় ব্লেডটা ফিটিং করছি। বড় ব্লেডটা ঠিক সেন্টার মিলতে হবে, মেলার পরে দুটো নাট আছে, নাট দুটো টাইট দিয়ে দিতে হবে। দেখো বন্ধু সেন্টারে মেলাচ্ছি। এই যে নাট হাতে নিলাম, এই যে লাগালাম, এই যে লাগালাম। এবার স্ক্রুড্রাইভার মাধ্যমে টাইট দেবো, হালকা হালকা টাইট দিতে হবে দুটোকেই আস্তে আস্তে করে, আর চেপে হাত দিয়ে ধরে থাকতে হবে, কোনো রকম ব্লেডে সরে না যায়, সেটিংটা ঠিকভাবে থাকে যেন। দেখো হালকা আমি টাইট দিয়ে মেশিনটা চালিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক চলছে কি না। ঠিক আছে বন্ধুরা, এই যে হাতের মাধ্যমে টিপে ধরতে হবে। দেখো বন্ধুরা এই যে টাইটটা দিতাম, টাইটটা ফুলে এবার দিয়ে দেবো। দেখো খুব আস্তে আস্তে টাইটটা দিতে হবে, দুটোকেই সেম টাইট দিতে হবে। দেখো বন্ধু আমি দুটোকেই আস্তে আস্তে টাইট দিচ্ছি সেম, ঠিক আছে। খুব বেশি টাইট দিলে হবে না, হালকা হালকা
দেখো বন্ধু টাইট দেওয়া হলো। আমি একবার মেশিনটা চালিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক চলছে কিনা। এই যে ঠিকঠাক চলছে, ঠিক আছে বন্ধুরা। এই যে সুইচটাও ওঠানামা ভালোভাবে হচ্ছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, সুন্দর হয়েছে, ফিটিং ভালো চলছে। আর একবার টাইটটা দিয়ে দিতে হবে, ফুল টাইট একদম, এটাই লাস্ট টাইট, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা এই চ্যানেলে যদি তোমাদের চ্যানেলটা তবু সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি যদি তোমাদের একটু যদি কাজে লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো বন্ধুরা আমার ফুল টাইট হয়ে গেল, দেখো একদম ফুল টাইট। এইভাবে ঘরে বসে মেশিন পরিষ্কার করো। ভিডিওটা দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজ তবে আসি বন্ধু, ঠিক আছে, দেখতে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো হয়ে গেছে, দেখো এই যে চালাচ্ছি মেশিনটা, খুব সুন্দর চলছে, স্মুথলি চলছে, বোঝাই যাচ্ছে ভালোভাবে চলছে। এই যে হালকা হালকা ব্রাশ দিয়ে ঝেড়ে দিচ্ছি, একটু অয়েল দিতে হবে। এরপরে এই যে টাইট একটু বুঝতে পারলাম, হালকা লুজ আছে, টাইটটা ভালো লুজ আছে, টাইট আছে, ঠিক আছে। দেখো বন্ধু হয়ে গেছে, একটু অয়েল দিয়ে দেবো, একদম আমার ওকে হয়ে গেছে, কাজ একদম কমপ্লিট। দেখো বন্ধু আজকের মতো এটুকু আসি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আমার চ্যানেল নতুন চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব